আমরা গজলডোবায় আপনার কিছু ভিডিও দেখলাম ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসে। তো গজলডোবার একটু অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। গজলডোবা একদম আমার রিসেন্ট ট্রিপ ছিল, মানে জাস্ট আমি কিছুদিন আগেই গজলডোবা গেছিলাম। তো বেশ ভালো জায়গা। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ওখানকার পাখিরা, ওখানকার মানুষরা, এরা আর কি মানে ওখানকার মানুষদের দেখে সত্যি সত্যি পাখিরা খুব একটা মানে ভয় কিছু পায় না, মানে স্থানীয় মানুষ যারা। সব থেকে বেশি সমস্যা, আপনি হয়তো পাখির সামনে গিয়ে একটা বড় লেন্সটাকে তুললে, যে কোনো জায়গায় গজলডোবা বলে না, লেন্সটা তুললে তখন ওরা একটু উড়ে চলে যায়, কশাস হয় স্থানীয় লোকদের দেখে গিয়ে। কিন্তু খুব ভালো সাইটিং হয়েছে গজলডোবা, এবং প্রচুর পাখি এসেওছে, মানে পরিযায়ী পাখিরা, রেয়ার পাখি এসেছে। এবং গজলডোবা নিয়ে কিন্তু সারা ভারতবর্ষের মানুষের আগ্রহ আছে। কিছুদিন আগে আমার সাথে একজন ব্যাঙ্গালোরের পক্ষীপ্রেমীর কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমি গজলডোবা যেতে চাই। ব্যাঙ্গালোর থেকে উনি উড়ে আসবেন শুধুমাত্র গজলডোবা আসার জন্য। কি কি বিশেষ পাখি যদি একটু বলেন, মানে দু তিনটে মানে বিশেষ পাখি বলতে, গজলডোবায় এক তো রেডিশেল ডাক, মানে ব্রাহ্মণী হাঁস বা চখাচখি প্রচুর দেখতে পাওয়া যায়, যেটা অন্যান্য অনেক জায়গাতে বর্ধমানে দেখা যায়। তারপরে মানে যেটা আমাদের চুপিচড় আছে এখানে দেখা যায়, কিন্তু এখানে কম, মানে একটা দুটো আছে। ওখানে একেবারে মানে এত চখাচখি দল বেঁধে না, ওরা দুজন করে থাকে। কিন্তু সেই দুজনের যে দল, সেটা অনেক, মানে ওটা দেখে মনে হচ্ছে মেলা লেগে গেছে এরকম। এটা একটা। আরেকটা হচ্ছে আরেকদিকে, এটা সব থেকে বেশি। আর অন্যদিকে পাওয়া যাচ্ছে আপনার যেটা হেরো হাঁস বলে, মানে রেড ক্রেস্টেড পোচার, সেটাও সংখ্যায় অনেক বেশি। এটা ছাড়া অন্যান্য অনেক হাঁস রয়েছে, হাঁস জাতীয় পাখি। এবং এবছরের শো স্টপার গজলডোবা, সেটা হচ্ছে তুন্দ্রা বিন গুস আর হোয়াইট ফ্রন্টেড গুস, এগুলো এসেছে। এগুলো আর কি গজলডোবাকে এখন আলো করে রেখেছে, বহু লোকজন যাচ্ছেন, সবাই যে পাচ্ছেন এরকম নয়, কিন্তু হ্যাঁ খুব ভালো আর কি। গজলডোবার এক্সপিরিয়েন্স বেশ ভালো।